ভাগের মা গঙ্গা পায় না। হ্যাঁ, দেগঙ্গার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া শাঁখা খালের উপর প্রাচীন বাঁশের সাঁকো যেন ভাগের মা। আর সেই ভাগের মা আজও পেল না গঙ্গা। অর্থাৎ দেগঙ্গা দুই পঞ্চায়েতের সীমান্তবর্তী সাঁকো হয়, সেই সাঁকো পাকা তৈরিতে এগিয়ে আসার পাশাপাশি সাঁকো সংস্কারের উদ্যোগ নিতে দেখা গেল না দুই পঞ্চায়েতের প্রশাসনকে। অথচ এই সাঁকোর উপর দিয়েই প্রতিদিন শয়ে শয়ে দুই পঞ্চায়েতের গ্রামবাসীর যাতায়াত। দেগঙ্গা চাপাতলা গ্রাম পঞ্চায়েত ও দেগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের শেষ সীমান্তে থাকা একটি খালের উপর এই বাঁশের সাঁকো, যা বছরের পর বছর দুই পঞ্চায়েতের একাধিক গ্রামের মানুষ থেকে কৃষকেরা সাঁকোর উপর দিয়ে তেলিয়াবাজার হালুয়ার খালুবালা হাতে যাতায়াত করেন জীবন জীবিকা অন্বেষণে। সেই সাঁকোর সংযোগ রাস্তার হাল খুবই বেহাল। জমির মালিক শিবনাথ ঘোষ গ্রামের মানুষের স্বার্থে জমি লিখে দেওয়ার পাশাপাশি প্রশাসনের দরজায় দরজায় ঘুরে পাকা সেতুর আবেদন জানালেও সমাধান না মেলায় নিজেই সাঁকো মেরামতির পাশাপাশি বেহাল রাস্তার সংস্কারে অর্থ ব্যয় করে চলেছেন। কতটা ক্ষোভ ঝরে পড়ল শিবনাথ ঘোষের গলায় তা শুনুন, পাশাপাশি দেখুন সেই বেহাল সাঁকোর সংযোগ রাস্তার সেই হাল। আমার সমস্যা, এলাকাবাসী সমস্যা, আমার সমস্যা। আমি এলাকা মানুষের জন্যে এই যে ৫-৭খানা গ্রামের মানুষ, তারা একটি মাত্র রাস্তা, এই রাস্তা ছিল না। আমার নিজের সম্পত্তির উপর দিয়ে আমি রাস্তা বানিয়ে দিয়েছি। একটা সামান্য আলপথ ছিল, আজকের এত টাকা ব্যয় করে যে রাস্তা বানিয়ে দিয়েছি, এবং আমি বারবার ঊর্ধ্বতম কর্তৃপক্ষ, পঞ্চায়েত সমিতি, বিডিও সব দপ্তরে আমি কাগজপত্র জমা দিয়েছি এবং বলেছি যে রাস্তাটা ঢালাই রাস্তা করা হোক। প্রশাসনের টাকার তো অভাব নেই, এত টাকা প্রশাসনের খাতে আসছে, তাহলে আজকে 1 কিলোমিটার রাস্তা কি প্রশাসনের টাকা নেই? যে হাজার হাজার মানুষের সুবিধার্থে, যে সুবিধার জন্য আজকের আমার একটা বাজার, তেলিয়া নূতনহাট, খাড়ুয়ালার হাট, আজকের স্কুল, আজকের স্বাস্থ্যকেন্দ্র, এইসব গ্রামের মানুষগুলো সেই রাস্তার প্রয়োজন। তাই আমি প্রশাসনের দ্বারস্থ আজকে ৩ বছর আমি বারবার অনুরোধ করছি, প্রত্যেকের বলছে হ্যাঁ আশ্বাস দিচ্ছে হবে হবে, তা ৩ বছর কবে হবে? মানুষ আমাকে বিরক্ত করছে যে বলে আপনি অন্তত আমাদের চলাচলের রাস্তাটা মেরামত করুন। আজকে নিজের পয়সা ব্যয় করে বারবার আমি মেরামত করছি, মেরামত করে আজকেও লোক লাগানো হয়েছে, লোক কাজ করছে, তাদের পারিশ্রমিকের টাকা আমার গুনতে হচ্ছে। তা আমি একজন দিনমজুর খেটে খাওয়া মানুষ, আমার পক্ষে সম্ভব না। মানুষের অনুরোধ আমি রাখতে গিয়ে আমার নিজের অর্থ ব্যয় হচ্ছে। তাহলে প্রশাসনের টাকা নেই, প্রশাসন এসে ইনকোয়ারি করে দেখুক, বিডিও আসুক, থানা আসুক, পঞ্চায়েত আসুক, প্রত্যেকে আসুক, দেখি যাক যে সত্যিকার সমস্যা না। বারবার ভেঙে যাচ্ছে, বছরে 3 থেকে 4 বার ভাঙছে, আবার মেরামত করা হচ্ছে। তা আমি চাই সরু করে একটা কংক্রিটের ব্রিজ করে দিক। ক টাকা খরচ হবে? সরকার এটা ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যানিং করুক, প্ল্যানিং করে এইটা অন্তত যাতে একটা খালের উপরে যদি একটা ছোট সেতু যদি না করতে পারে, আমাদের তো বড় আশা। আমরা পঞ্চায়েতকে টিকিয়ে রেখে দিয়েছি, আমরা রাজ্যকে টিকিয়ে রেখে দিয়েছি, এলাকার মানুষ ডেভেলপমেন্ট করার জন্য আজকের দিদিমণিকে ভোট দিচ্ছে, সব কিছু করছে, আমরাও করছি। আমাদের ঘামদি কোথায়? তার জন্যে আমরা দাবিদার এবং আমরা অনুরোধ করছি প্রশাসনের কাছে, থানাকে বলছি। আজকের গাংনিয়ার মানুষ, জুয়ারিয়ার মানুষ, ধুলোটের মানুষ তেলিয়া বাজারে সবজি নিয়ে আসে মাথায় মোট করে। তাহলে আজকে চাষির কত উন্নতি হবে, চাষির উপকার হবে। আমাদের ছোট্টখাটো একটা বাজার, আমি চাই যে চাষিগুলো যদি বাজারে ওঠে তাহলে বাজারটা ডেভেলপমেন্ট হবে। আমার নাম শিবনাথ ঘোষ, তেলিয়া।